আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগসে সবাইকে স্বাগতম। সেই সাথে মাহে রমজানেরও অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে। আজকে অনেকগুলো বিরিয়ানি পাকাবো আর ঝাল বিরিয়ানি পাকাবো, সেজন্য বিরিয়ানির সব উপকরণ আপনাদেরকে দেখাচ্ছি। তো বিফ বিরিয়ানি কিভাবে রান্না করব সেই উপকরণগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি চিকেন বিরিয়ানি করেছি, সেটার রেসিপিও আমার চ্যানেলে আছে। আর তার মধ্যে হচ্ছে আজকে আমি চিকেন বিরিয়ানি ওটা করব, জাস্ট বিফেরটাই দেখাবো, চিকেনটা দেখাবো না। আশা করি আমার ভিডিওটা না টেনে পুরো দেখবেন, অনেক অনেক ভালো লাগবে তাহলে। তো বিফ বিরিয়ানি তৈরি করতে আমি এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই পাত্রে আমি ম্যারিনেট করব, সেজন্য এতে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে প্রায় আমি 1 কেজির মতো পেঁয়াজ ইউজ করেছি। আর কাঁচামরিচ দিয়েছি প্রায় 1 পোয়ার মতো, টক দই দিয়েছি 1/2 কেজি। সেই সাথে আরও দিয়ে দিব হচ্ছে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আদা বাটা, রসুন বাটা, বিরিয়ানি যে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটার 1 প্যাকেট দিয়ে দেব। আমি এখানে 2 প্যাকেট ইউজ করব। এখানে প্রায় আমি 1.5 প্যাকেটের মতো মাংস ম্যারিনেটে দিব, আর অর্ধেক প্যাকেট আমি দিয়ে দেব পোলাওতে। আদা বাটা দিয়েছি আমি এখানে প্রায় 4 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি আমি প্রায় 4 টেবিল চামচের মতো। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে আমি মেখে নেব। মাখা হয়ে গেলে লবণ দিয়ে আমি আবার ভালো করে মেখে নেব। আর যে গুঁড়ো মশলাগুলো দেখতে পেয়েছেন, শাহি জিরা, নর্মাল জিরা, জায়ফল, জয়িত্রী, পোস্তদানা, কাবাব চিনি, এই সবগুলো উপকরণ আমি আলাদা বেটে নেব। পরবর্তীতে আমি সেগুলা যখন রান্না করব তখন দিব। মেরিনেটে আমি এই মশলাগুলো দিব না। আমার মেরিনেট হয়ে গিয়েছে, এখন আমি চুলায় দিব। এখানে প্রায় আমি আরও 1 পোয়া কাঁচামরিচ থেতলে নিয়েছি, আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে। সেই সাথে আরও দিয়ে দিব এখানে প্রায় 2 কাপ তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আজকের বিরিয়ানির মাংস রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি আগুনটা একটু জোরে দেব, পরবর্তীতে আমি আগুনটা কমিয়ে আস্তে আস্তে রান্না করব। তাহলে আমার পানির প্রয়োজন হবে না, যে পানিটা বের হবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি গোলমরিচ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, জিরা, এগুলো আমি পরবর্তীতে বেটে মাংস রান্নায় দিয়ে দিয়েছি, সেটাই দেখালাম। আর এখানে আমি 3 কেজি মুরগির মাংস ও ম্যারিনেট করে রাখছি। আমি চিকেন বিরিয়ানি করব সেজন্য, তবে এটা রেসিপি আজকে দেখাবো না, জাস্ট মাখালাম তাই দেখাই দিলাম। আর এখানে আমি আজকে 5 কেজি গরুর মাংসের জন্য চাল নিয়ে নিয়েছি 3 কেজি, আর মুরগির মাংসের জন্য নিয়েছি আমি 1 কেজি। এই যে দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি কোনো মাংস রান্নাতে পানি ব্যবহার করি নাই। আমার মাংস রান্না হয়ে গিয়েছে, এখন আমি পোলাওটা বাগার দিব। তো কি করে বাগার দিচ্ছি, কিভাবে আমি বিরিয়ানিটা তৈরি করি সেটা দেখিয়ে দিচ্ছি। চুলায় দিয়ে দিয়েছি তেল, এখানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চাল যেহেতু 3 কেজি, আর লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম তেলে। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা দিয়ে সেই সাথে স্বাদমতো লবণ দিয়ে দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য সহযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার পথটা তৈরি করে দেবেন। আপনাদের কাছে এটুকু আমি আশা করি, প্লিজ। এখন
এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার বাসাটা আসলে রাস্তার পাশে, আর যেহেতু থানার সামনে বাসা, এখানে সারাক্ষণই কোলাহল থাকে আর অনেক আওয়াজ হয়। প্লিজ আপনারা একটু বুঝে নেবেন আর একটু ইগনোর করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো কাঁচামরিচ, কিছু দিয়েছি আস্ত আর কিছু দিয়েছি ফেড়ে। কাঁচামরিচগুলো একটু নেড়ে চেড়ে, এই যে চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এখানে 3 কেজি চাল আছে, চালগুলো ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই চালটা আমি দিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ ভালো করে ভেজে নেব। চালটা যতটা ভালো হয় বিরিয়ানি ততটা ভালো হয় আমি মনে করি। পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন, চালটা যত বেশি সুন্দর করে ভাজা হবে তত বেশি পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগে। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়েও আমি ভালো করে ভেজে নেব। চালটা যখন আমার ভালো করে ভাজা হয়ে যাবে, আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। 3 কেজি চালে যে পরিমাণ পানি প্রয়োজন সেটুকু পানি দেব। আর মাংসতে আমার হালকা একটু পানি আছে, সেটা এর সাথে মিক্স করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দেব। আর যখন পানি একটু কমে আসবে তখন আমি এভাবে একটু নেড়ে নিব। নেড়ে নিলে হবে চালটা সব দিকে সমান হবে। চালটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে মাংসটা মিশিয়ে নেব। মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে ঘি ছড়িয়ে দেব। ঘির অংশটুকু আমার স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারি নাই। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ অন্তত ভিডিওটা 3 থেকে 5 মিনিট দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কেননা আমার প্রচুর বন্ধু কেটে নেওয়া হচ্ছে সঠিকভাবে নিয়ম মেনে না করার জন্য। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা একটু দেখে করবেন। 3 থেকে অন্তত মিনিমাম 3 থেকে 5 মিনিট দেখে তারপরে সাবস্ক্রাইবটা করবেন। আর কেউ কমেন্টে ইমোজি বা স্টিকার ইউজ করবেন না প্লিজ। তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। আজকে এত বিরিয়ানি রান্না করেছি এর জন্য যে আজকে মসজিদে খাবার দেওয়া হবে। এখানে আমি 2 পাতিলে রান্না করেছি হচ্ছে বিফ বিরিয়ানি। বিরিয়ানিটা প্রায় ঝাল হয়েছে। আর একটাতে রান্না করেছি অল্প করে 1 কেজি চাল আর 3 কেজি মুরগি দিয়ে রান্না করেছি হচ্ছে চিকেন বিরিয়ানি। সবগুলো বিরিয়ানি আমার রান্না হয়ে গিয়েছে। তো মসজিদে যেহেতু খাবার দিব, তো শুধু তো বিরিয়ানি দিলে হবে না, সেই সাথে অন্য অন্য উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। শসা, লেবু, জিলাপি, খেজুর, ঝাল পিঠাটা যেটা আমি তৈরি করেছি, এর আগে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো আমি তৈরি করে নিয়েছি। আর সেই সাথে তৈরি করে 7 আপ দেওয়া হয়েছে। আজকে মসজিদে যেহেতু খাবার দিব সেজন্য এতগুলো আইটেম তৈরি করেছি আর এতগুলো বিরিয়ানি তৈরি করেছি। আর এই যে খাবারগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো আল্লাহর রাস্তে মানুষকে দিব। প্রতিদিন আমরা ইফতারি দিয়ে থাকি, 4 জন মানুষ আছে। এটা প্রতি বছরই সবসময় দিয়ে থাকি। আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি দেখে আসছি, আমি আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে দেখে আসছি আমার শ্বশুর, আমার শাশুড়ি এভাবে দিয়ে থাকে মানুষকে আল্লাহর রাস্তায়। তো ওনাদের সাথে থেকে আমিও এটা শিখে নিয়েছি। তো এখন প্রায় 5টা বেজে গিয়েছে, 5:30 এখন হবে, 5টা 5:30 হবে। এ সময় মসজিদ থেকে লোক চলে এসেছে খাবার নিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে আমি সব তৈরি করে রেডি করে রেখে দিয়েছি। আর আমার 2 ছেলে দাঁড়িয়ে আছে, আমি এই পাশে দাঁড়িয়েছিলাম। তো উনি খাবারগুলো একসাথে অ্যাডজাস্ট করে নিয়ে গিয়েছে। আর যাদেরকে এমনি দেওয়া হবে তারাও নিয়ে এসেছে। ইফতারির সময় হয়ে গিয়েছে, এরই মধ্যে আমাদেরগুলো এখন রেডি করা হয়ে গিয়েছে। আমার ছোটো ননদ চলে এসেছে, চাচা চাচি চলে এসেছে, ছোটো ননদের হাজব্যান্ড, তারপরে ছোটো ননদের 2 ছেলে, সবাই ছোটো ননদ সবাই চলে এসেছে। এখন আমরা এদিকে সবাই একসাথে বসে খাবো। তো বিরিয়ানির সাথে 7 আপ না হলে হয় না, বড় মেয়ে 7 আপ ঢেলে দিচ্ছে সবাইকে। এখন প্রায় ইফতারির লাস্ট পর্যায়ে, সব রেডি আমাদের, আমরা একটু পরে ইফতারি করব। সবাই মিলেমিশে একসাথে খেলে আসলে অনেক ভালো লাগে।
আর আল্লাহর রাস্তায় দান করতে পারলে, সবাইকে দিতে পারলে আমি মনে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার শ্বশুর আর আমার চাচা শ্বশুর, ওনারা দুই ভাই একসাথে বসছে খাওয়ার জন্য। এখন আজানের অপেক্ষায় আছে, দুইজনের মুখে হাসি লেগে আছে। ওনাদের মুখের হাসিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। শত ব্যস্ততা, শত কাজ, শত কষ্ট ভুলে যায় যখন ওনাদের মুখে হাসি দেখি। এই যে আমার চাচি চলে আসছে, চাচির জন্য ইফতারি রেডি করা হয়েছে। আর এইদিকে আমরা নিচে সবাই বসবো, যারা বাকি আছি ঘরের অন্যান্য সদস্য। এই যে আমার ছোট ননদ লাস্ট পর্যায়ে আছে, আমার শাশুড়ি সব দেখে দিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। তো যারা পুরুষ ওনারা সবাই টেবিলে বসবে, আর আমরা মেয়েরা এইদিকে নিচে বসবো ড্রয়িং রুমে। আমার ছোটো ননদের ছেলে দুষ্টামি করছে, আয়ান বেবি মেয়ের সাথে, আর আমার ছোট ছেলেটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।